ভালো মাছই হয়েছে। 1,500 টাকার পুকুরে কিন্তু খারাপ মাছ হয়নি। একটু ছড়িয়ে দাও। একটা রুই মাছ হয়েছে তো, রুইটাকে একটুখানি চিৎ করতো, ভালো সাইজের রুই। হ্যালো, 2.5-এর ওপরের কাতলা আছে, রুইটাও 2-2.5 হয়ে যাবে। ঠিক আছে, নামিয়ে দাও। তো এই সেটে কিন্তু আজকে একটা বড় কাতলা হয়েছে। পাল্লার কাতলা আছে, 6 হবে না, 5 হয়ে যাবে। ঠিক আছে। আর এছাড়া যেগুলো বাড়ি পাঠালে বা দিয়ে দিলে সেগুলো কতগুলো হবে? যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি কুমড়ো কাশীপুর স্বপন মজুমদারের পুকুর বা মজুমদার পুকুর নামে খ্যাত। এই পুকুরে দীর্ঘদিন ধরেই কিন্তু পাস চলছে। বর্তমানে 1,500 টাকায় আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারেন। এখানে টোপ হিসাবে সূচি বাদ দিয়ে বাকি সব ধরনের টোপই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকে যে সমস্ত শিকারীরা এসেছিলেন তারা কীরকম কী মাছ পেলো বেলার শেষে আমি একটু দেখে নেই। আজকে এসছি পুকুরের দিকে। তো আজকে কিন্তু 12-13টির ওপর সিট হয়েছে। তো শুরু করছি দাদাদের সিট দিয়ে, দেখা যাক কীরকম কী মাছ হয়েছে। দাদা, খবর কি? খবর বলতে সকাল থেকে মাছ তো খাইনি, ওই সেটা বলেছিলাম। আচ্ছা, 3:30 পর থেকে এখানটা একটা সিলভার হলো, 2টো কাতলা হয়েছে, একটা কিলো অনেকে কাতলা, এটা 2 কিলো। আচ্ছা, একটু দেখানো যাবে কি? ঠিক আছে। এটা কত নম্বর সিট আছে? এটা নাম্বার তো জানি না কত নাম্বার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পুকুরের এই পাশে, তার মানে 40-এর পর থেকে ওটা 55, ওই 55, হ্যাঁ, খুব বেশি হলো 50-50 হবে। 50-50 হবে। তাহলে 50 নম্বর সিটে দাদারা উঠে এসে বসেছেন এবং 3টের পর থেকে যা মাছ পেয়েছেন সেটাই কিন্তু দেখে নিচ্ছি। একটা সিলভার আছে, বাকি খাবার মাছটা হয়েছে দাদাদের। ঠিক আছে দাদা, নামিয়ে দিন। এবার এসছি 55 নম্বর সিটে। তো দাদা কোথা থেকে এসছেন? আপনারা কোথা থেকে এসছেন? আমরা এই হাবড়া। হাবড়া। আচ্ছা, কীরকম কী মাছ হলো আপনাদের একটু দেখবো যে, একটু দেখাবেন? চলো, তাহলে হাবড়া থেকে দাদারা এসছেন এবং যথেষ্ট। কেমন আছেন? আর মাছ কেমন হলো আছে আপনাদের? মোটামুটি হয়েছে। ঠিক আছে, দেখে নিচ্ছি। তাহলে 55 নম্বর সিটের মাছ আমরা এবার দেখব। বাবা, এই নেটে তো দেখা যাবে না, দেখি একটু ফাঁকা করা যায় কিনা। তাও সেভাবে হচ্ছে না। না, মোটামুটি মাছ আছে বোঝা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে না নেটের কারণে। ঠিক আছে, ঠিক আছে, নামিয়ে দিন। এবার আসছি 65 নম্বর সিটে। তমাল বসেছে। আচ্ছা, তমাল হোক বাপি হোক যেই হোক বসেছে। তো কিরকম কি মাছ হলো একটু মাছটা দেখবো। 65 নম্বর সিটের নেট আমরা এবার দেখব। যা নেট, এতে মাছ দেখা যাবে না, আর যা পার, হ্যাঁ শিখতে হবে। তোলো, মুখ খুলতে হবে। তাও 10টার পরে এসে ওই তো ভালো কাতলা হয়েছে। এটা কিন্তু 65 নম্বর সিটের মাছ। সব কটাই কিন্তু আমরা কাতলা দেখতে পাচ্ছি, তার মধ্যে রুইও আছে, ভালো সাইজের রুই আছে একটা, খুব সুন্দর মাছ আছে। ঠিক আছে, নামিয়ে দাও। আচ্ছা, এবার বিল্টুকে পেয়েছি। 65-র পরে 70 হতে পারে, কারণ কি নাম্বার লেখা আছে সেটা খুলে গেছে। মাছ কীরকম হলো রে? ভালো মাছ হয়েছে। বড় মাছ হয়েছে কি? বড় মাছ হয়নি। তাহলে বিল্টুদের নেট আমরা দেখে নিচ্ছি। এটা 69, তাহলে 69 নাম্বার সিটের মাছ কিন্তু আমরা দেখছি। বাটা রয়েছে তো মনে হচ্ছে। তোল ভাই, ভালো মাছই হয়েছে। 1,500 টাকার পুকুরে কিন্তু খারাপ মাছ হয়নি। একটু ছড়িয়ে দাও। একটা রুই মাছ হয়েছে তো, রুইটাকে একটুখানি চিৎ করতো, ভালো সাইজের রুই। হ্যালো, 2.5-এর ওপরের কাতলা আছে, রুইটাও 2-2.5 হয়ে যাবে। ঠিক আছে, নামিয়ে দাও। তো এটা হচ্ছে 69 নাম্বার সিটের মাছ।
সোনাদা বলো খবর কি হলো? আচ্ছা কত নম্বর সিট আছে তোমাদের? 72। তো 72-এর মাছ এবার আমরা দেখব। 72-এর সোনাদা আছে, অরিন্দম দা আছে, সঙ্গে দাদা রয়েছে। আর এই যা নেট না খোলা পর্যন্ত মাছ দেখা যাবে না। বাহাত্তর নম্বর সিটের নেট উঠছে। বাটা মাছও রয়েছে, বাটা মাছ রয়েছে, কাতলা রয়েছে, এ পাশেও আছে 1 2 3 4 5টা কাতলা, দুটোই বাটা। ঠিক আছে নামিয়ে দাও। দাদা আপনাদের খবর কি? খুব বাজে। কত নম্বর সিট আপনার? হ্যাঁ 75। কি মাছ হলো? কটা কি হলো? আচ্ছা তাহলে আর নেট দেখছি না আপনার। আপনারা কি এখানেই আছেন না ওই সিটটা আলাদা? আচ্ছা এটা হচ্ছে 72। আচ্ছা 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 ঠিক আছে। আর দাদা আপনার খবর কি বলুন? বাজে অবস্থা নাকি? কটা মাছ পেয়েছেন? এটা কত নম্বর সিট? 80? 77। তাহলে 77 নম্বর সিটে দাদা বসেছেন, দাদার তেমন একটা মাছ হয়নি। তো পুকুরের এপারটা কিন্তু আমরা দেখে নিলাম, এবার ওপারে যে কটা সিট আছে আমরা এরপর দেখে নেবো। পুকুরের এপারে এটা কত নম্বর সিট? হ্যাঁ 14? 69। আচ্ছা ঠিক আছে। তো কিরকম কি মাছ হলো? মাছের খবর নেই। আচ্ছা তো মাছের কিন্তু নেট আমি উঠতে দেখেছি, সেই মাছ চলে গেছে, এখন ফাঁকা নেট আছে। তো যাক আর কি করা, পাল্লা চলে গেছে। কটা মাছ হয়েছিল বলো? ওটা কি পাল্লা হবে? যাক কেজি 6-এর একটা কিন্তু মাছ উঠেছিল। ও ওটা যদি থাকে তাহলে দেখাও। না ভুল হয়ে গেল, পাল্লার মাছ ওই তো রয়েছে রয়েছে রয়েছে, ওই একটাই আছে, বাকিগুলো চলে গেছে, বাকি সব দিয়ে দেওয়া হয়েছে, বড় মাছটাই রয়েছে নেট। ঠিক আছে না। তো এই সিটে কিন্তু আজকে একটা বড় কাতলা হয়েছে। কত বড় দাদা? পাল্লার কাতলা আছে, 6 হবে না 5 হয়ে যাবে। 5 পাচার হয়ে গেছে সেগুলো। ঠিক আছে। আর এছাড়া যেগুলো বাড়ি পাঠালে বা দিয়ে দিলে সেগুলো কতগুলো হবে? গোটা 10 কেজি মতো হবে। 13,000 টাকার পুকুরে দাদা যা মাছ ধরেছে মোটামুটি পুষিয়ে গেছে নাকি? মনটা আপাতত ভালো আছে অনেকদিন পরে। আচ্ছা এর থেকে আর ভালো আপডেট কিছু হয় না। তো এরপর কিন্তু আমরা নিত্যদাস সিটে যাব। দাদা খবর কি? লাস্ট একটা খেলাচ্ছিলেন দেখলাম, ওটা কিরকম কি মাছ হলো? হয়েছে 3-4টা কাতলা হয়েছে। আচ্ছা যাক আমরা দাদা নেটের মাছ দেখে নেবো। দাদা হাবড়া থেকে এসছেন তাই তো? আচ্ছা তাহলে কতটা কি করব সেটা বলো। জড়িয়ে গেছে কি করে দিতে? পুরো জড়িয়ে গেছে, সব জড়ানো। চাপ থেকে তো লাভ নেই, আগের দিন তো কিছু বলেছিল তো মনে হচ্ছে জাল কাটি দিয়ে জড়িয়ে গেছে। যাক এইবার তোলেন আস্তে করে দেখি। যে কটা মাছ আছে কিন্তু সব কটা মাছই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের মাছ। ঠিক আছে নামিয়ে দিন। কত নম্বর সিট এটা? কত নম্বর সিট বোঝা যাচ্ছে না, হাদু ভালো করে পথ দেখি কত আছে। উঠে গেছে, সে যাই হোক এপারের মোটামুটি কাছের দিকেই। তো দাদা কিরকম কি মাছ হলো বলুন? সকালের দিকে কিছু হয়েছিল। আচ্ছা সকালের দিকে কটা মাছ হয়েছে, এই বেলা টোটাল স্টপ হয়ে গেছে। আচ্ছা ওয়েদারের কারণে যাও। তো হালু একটু নেটটা তোল দেখি, তোল এই, হ্যাঁ তোল উঁচু কর। 1,500 টাকা ভালোই মাছ হয়েছে। মোটামুটি কতটা হবে? ঠিক আছে কাতলা আছে। এর পরের সিটে এসছি আমরা, ছিপগুলো পরপর সাজানো আছে। দাদা খবর কি হলো?
মোটামুটি মাছ হয়েছে। একটু নেটটা দেখবো যে কত নম্বর সিট আছে আপনাদের। সিট নাম্বারগুলো লেখা উঠেও গেছে, বোঝাও যাচ্ছে না। একটুখানি মাছটা দেখিয়ে দেবে ভাই। কোথা থেকে এসছো? বাগজোলা থেকে। বাগজোলা থেকে, আচ্ছা ঠিক আছে, খোলো দেখি। আর আজকে পল্টুর পুকুরে গেলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবাশিসের সাথে একটু কথা বলো। দাদাদের মাছ তেমন একটা হয়নি, অল্প মাছ হয়েছে। ঠিক আছে, মাছ খেয়েছিল, খুলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর এসছি দাদাদের সিটে। দাদা খবর কি হয়েছে? মোটামুটি হয়েছে, সকালবেলা খুব একটা ভালো খাইনি, দুপুরের পর একটু খেয়েছে, 4-5টা হয়েছে। আচ্ছা, সাইজ কিরকম? সাইজে কিলো 1200, 1.5 কিলো সব রকম মিলিয়ে আচ্ছা, আপনার নেট যে আছে আর যা পুকুরের ঢালের অবস্থা, আপনি কাজে আছেন, থাক আর দেখবো না। মুখে যেটা বলেছেন সেটাই অনেক। আমার নেটের সামনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখে নিচ্ছি। তো দাদাদের সিটের মাছ দেখছি। দাদাদের একটু ছোট সাইজের মাছ হলেও কিন্তু বেশ কটা মাছ হয়েছে। ঠিক আছে, আর প্রবাদদা দেখাচ্ছে। ঠিক আছে, এবার এসছি রুদ্রদার সিটে। রুদ্রদা এবং তার পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজাদাকে। রাজাদা টোপে বসেছেন, আর ও পাশে একটা মাছ কিন্তু খোলা চলছে। তো দাদা কিরকম কি মাছ পেলো একটু দেখবো। আর এটা কত নম্বর সিট দাদা? 30। ওর দিকে ভিডিও নিও না। তো একটা মাছ কিন্তু নেটে ঢোকানো চলছে। এই গরমেও চলছে, সেই তো বলছি। ওটা হচ্ছে ওভারঅল অল টাইম, ওইটার ওপর ডিপেন্ড করে কোনো কথা হবে না। আচ্ছা, তো একটু নেটটা তোলো দেখি। নেটটা ওই জায়গায় আমি তোর বাইরে রকম তুলে নিয়ে মরা মাছগুলো যদি পারিস সম্ভব হয় তাহলে মাছগুলো ফেলে দেয়, পেছনে ফেলে দেয়। আচ্ছা দেখি ভাই, তুমি একটু সরো। দাদার নেটে কিন্তু কাতলা থাকলেও কাতলাটার সাইজ শুধু একটাই দেখতে পাচ্ছি, বাকিগুলো একটু ছোট। ঠিক আছে, খারাপ না। তো এই হচ্ছে আপাতত আজকে মজুমদার পুকুরের আপডেট। দীর্ঘদিন ধরে পাস চলছে, বর্তমানে 1500 টাকায় পাস চলছে। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং তার পাশাপাশি লোকেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।